দর্শক, ছেলের বিয়েতে যৌতুক চাওয়াতে যৌতুক না দেওয়াতে মেয়ের পক্ষের লোক তার বাবাকে বেঁধে রাখছে বাঁশের খুঁটির সাথে। সত্যি এমন একটা ঘটনা দেখে কিন্তু আপনাদের সবারই কিন্তু অবাক হওয়ার কথা, কারণ এমন একটা ঘটনা কিন্তু দিনাজপুরে ভাই ঘটে গেল। তা আমরা কিন্তু সকলেই জানি কিন্তু যৌতুক দেওয়া খাওয়া কিন্তু দোনোটাই কিন্তু হারাম। তা আমরা সবাই জানলো কিন্তু মানি না কেউই। দর্শক, এই যৌতুকের কারণে কিন্তু স্বামীর বা স্ত্রীর কপালে জোটে না, কারণ অনেক স্ত্রী আছে ফ্যানের সাথে আত্মহত্যা করে জীবন দেয়। তো সত্যি দিনাজপুরে যে ঘটনাটা ঘটে গেল, এটা একটা ইতিহাসের পাতায় থাকবো। কারণ ছেলে কিন্তু স্টেজে বসে রয়েছে, বাবার কিন্তু মেয়ের পক্ষের লোক কিন্তু খুঁটির সাথে বাঁধা রাখছে। কারণ আমার মনে হয় মেয়ের পক্ষের লোকে খুবই ভালো করে জানতো যৌতুক দেওয়া খাওয়া দোনোটাই হারাম। তো অবশ্যই দর্শক, আপনাদের জেলাতে কি যৌতুকের লেনদেন চলেনি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আর যখনই এই ভিডিওটা দেখি তখনই কিন্তু আমি অবাক হয়ে যাই। এই সমস্ত কাজকৃতি দেখেও যদি মানুষ যদি হুঁশিয়ার না হয়, আর কি দেখে মানুষ হুঁশিয়ার হবে? এই ভিডিওটা দেখার পর সবাই কিন্তু হুঁশিয়ার হয়ে যান, কারণ যৌতুক নেওয়া এমনকি দেওয়া দোনোটাই কিন্তু অপরাধ। কেউ যৌতুক দিবেন না, কেউ যৌতুক আর নিবেন না, কারণ কোরআন হাদিসের কথা মানতে চেষ্টা করেন। আমি আবারও বলি ভাই, ভিডিওটা দেখে কিন্তু খুব আমার তো ভালো লাগছে, কারণ বাংলাদেশে এমন মানুষ আছে আমি আজকে ভিডিওতে দেখলাম। কারণ যৌতুক নেওয়া দেওয়া কিন্তু দোনোটাই কিন্তু হারাম, এটা কিন্তু আমরা আসলে সকলে জানতাম, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ আমরা কেউই করতাম না। যখনই মেয়ের পক্ষে লোক এই কাজটা করলো তখনই কিন্তু আমার ভালো লাগছে, কারণ একজনে প্রতিবাদ করলে তার দেখা দেখি কিন্তু অন্যরা প্রতিবাদ করতে শুরু করব। তো দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর সবাই দেখতে সুযোগ করে দেন। আর সবার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মেয়ের পক্ষের লোক কি কাজটা খারাপ করছে না ভালো করছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা সবাই জানিয়ে যাবেন।